আসসালামু আলাইকুম। মাহমুদস আইএলস পিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকের এই ভিডিওতে আমি ফ্যাসেজ 1 টেস্ট 1 বুক 11 ক্যামব্রিজের বুক 11 এর যে টেস্ট 1 এর প্রথম প্যাসেজটা রয়েছে ওই প্যাসেজটা নিয়ে আমি আলোচনা করব। তো একটু ধৈর্য ধরে যারা আইএলসের প্রিপারেশন নিচ্ছেন তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে অনেক সহজ হবে আপনাদের জন্য, কারণ অনেক সময় আপনারা রিডিং আপনাদের জন্য অনেক বড় হেডেক হয়ে থাকে। তো আপনারা যদি রিডিংয়ে ইমপ্রুভ করতে চান তাহলে আসলে ভিডিওটা দেখবেন, ভালো করে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। তবে মনে রাখবেন যে আমার ভিডিওগুলো দেখার আগে যদি আপনি বইয়ে ওই প্যাসেজটা পড়ে থাকেন তাহলে পড়ে সর্বপ্রথম দাগাবেন যে আপনি আসলে কোন কোন সেন্টেন্সগুলো বুঝেন নাই বা কোন কোন জিনিসটা বুঝেন নাই। তাহলে আমার এখানে এসে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনার একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে আমি শুরু করি। তো এখানে আমাদের যে ফ্যাসেজটা, ফ্যাসেজের মূল থিম হচ্ছে, অর্থাৎ আমাদের ডে বাই ডে মানুষ বাড়তেছে, জনসংখ্যা বাড়তেছে, কিন্তু আমাদের খাদ্য উৎপাদনের জন্য যে জমি, সেই জমির কিন্তু পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। মানুষ বাড়তেছে, মানুষে ওই ল্যান্ডগুলোকে, যে সমস্ত জমিগুলোতে মানুষ চাষ করতো, সেই জমিগুলোকে তারা ঘর বাড়িতে রূপান্তর করে ফেলতেছে, ফলে খাদ্যের জন্য যে জমি, খাদ্য উৎপাদনের জন্য সেটা কমে যাচ্ছে। তো এখন তো মানুষকে তো খাদ্য উৎপাদন করতে হবে, তাহলে কি করা যায়? তো এই জন্য বলতেছে এখানে যে বিল্ডিংয়ের মধ্যে, শহরে বিল্ডিংয়ের মধ্যে যে তলা 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 তলা, প্রত্যেকটা তালায় তালায় মানে যে খাদ্য উৎপাদনের জন্য যে সমস্ত কৃষিকাজ ওগুলো এখানে করবে, তবে এখানে আধুনিক যন্ত্রপাতি অ্যাপ্লাই করে করবে আর কি। তো এটা হচ্ছে কথা। তো আমি প্যাসেজটা পড়ি লাইন বাই লাইন, তাহলে আপনারা আরও ইজিলি বুঝবেন। তাহলে ক্রপ গ্রোয়িং স্কাই স্ক্রেপার মানে হচ্ছে বড় বড় বিল্ডিং, অর্থাৎ বড় বড় বিল্ডিংগুলোকে স্কাই বলে। ওকে, তাহলে স্কাই স্ক্রেপারের মধ্যে যে খাবারের উৎপাদন সেটা, তাহলে এখানে বলা হচ্ছে বাই দ্য ইয়ার 2050, 2050 সালের ভেতরে নিয়ারলি 80% অফ দ্য আর্থস পপুলেশন উইল লিভ ইন আরবান সেন্টার। বিশ্বের 80% জনসংখ্যা শহরেই বসবাস করবে। অ্যাপ্লাইং দ্য মোস্ট কনজারভেটিভ এস্টিমেট টু কারেন্ট ডেমোগ্রাফিক ট্রেন্ডস, অর্থাৎ বর্তমানে যে সুমারি রয়েছে, আদমশুমারি, ওই আদমশুমারির কে পর্যালোচনা করে একেবারে কনজারভেটিভ যে এস্টিমেট আছে, অর্থাৎ এখানে কোনো বাড়তি হিসাব ধরা হয়নি, একেবারে কম ধরা হয়েছে, যে যদি কম হারেও জনসংখ্যা বাড়ে তাহলে এই 80% যে পপুলেশন আছে এই পপুলেশনটা শহরে বসবাস করবে। দ্য হিউম্যান পপুলেশন উইল ইনক্রিজ বাই অ্যাবাউট 3 বিলিয়ন পিপল বাই দেন। 2050-এর ভিতরে মানুষ আরও 3 বিলিয়ন বৃদ্ধি পাবে। ওকে, তাহলে অ্যান এস্টিমেটেড 109 হেক্টরস অফ নিউ ল্যান্ড, অর্থাৎ আরও 109 হেক্টর জমি, হ্যাঁ, ল্যান্ড অ্যাবাউট 20% লার্জার দ্যান ব্রাজিল থেকে আরও 20% বড়, উইল বি নিডেড টু গ্রো মোর ফুড টু ফিড দ্যাম। এই মানুষ যে জনসংখ্যাটা 3 বিলিয়ন যে জনসংখ্যা বাড়বে, সেই জনসংখ্যাকে খাওয়ানোর জন্য আমাদের কি লাগবে? ব্রাজিলের চেয়ে আরও 20 গুণ বড় জমি লাগবে। ওই জমিতে চাষ করে উৎপাদন করে এই 3 বিলিয়ন যেগুলো বাড়তি জনসংখ্যা আসতে আসছে তাদেরকে খাওয়াইতে হবে। ইফ ট্রেডিশনাল ফার্মিং মেথডস কন্টিনিউ, যদি বর্তমানে যে ট্রেডিশনাল ফার্মিং মেথড রয়েছে সেটা যদি চলমান থাকে, অ্যাজ দে আর প্র্যাকটিস টুডে, যেমনটা বর্তমানে হচ্ছে, এরকম যদি বর্তমানে ট্রেডিশনাল যে ফার্মিং মেথডটা যদি থাকে, তাহলে আমাদেরকে আরও ব্রাজিলের মতন 20% জমি, 20% ব্রাজিলের মতো 20 গুণ জমি লাগবে এই 3 বিলিয়ন মানুষ এর খাদ্য উৎপাদন করার জন্য। তাহলে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বে, ওভার 80% অফ দ্য ল্যান্ড, জমির 80% দ্যাট ইজ সুইটেবল ফর রেজিং ক্রপস, মানে যেগুলো চাষাবাদের জন্য উপযুক্ত, এরকম 80% জমি ইজ ইন ইউজ, এগুলো আমরা বর্তমানে ব্যবহার করি। 80% জমি পৃথিবীতে যেগুলোতে মানুষ চাষাবাদ করতে পারে সেগুলো ব্যবহার করতেছে বর্তমানে। হিস্ট্রিক্যালি, ঐতিহাসিকভাবে, সাম 15% অফ দ্যাট হ্যাজ বিন লেইড ওয়েস্ট বাই ফুড ম্যানেজমেন্ট প্র্যাকটিস, ঐতিহাসিকভাবে 15% ওই জমি যেগুলো, এই যে 80%-এর মধ্যে 15% ওই জমি
যেগুলোতে আমরা চাষাবাদ করি সেগুলোকে আমরা মিসম্যানেজমেন্টের কারণে আমরা সেগুলোকে নষ্ট করে ফেলি। লেড ওয়েস্ট মানে হচ্ছে যেগুলো ওয়েস্ট পড়ে থাকে, মানে যেগুলোতে ফসল উৎপাদন করা হয় না, এগুলো 15% মিসম্যানেজমেন্টের কারণে এগুলো অনাবাদি পড়ে থাকে। হোয়াট ক্যান বি ডান টু এনশিওর এনাফ ফুড ফর দ্য ওয়ার্ল্ডস পপুলেশন টু লিভ অন। এখন বলতেছে যে আমরা কি করতে পারি যে এই জিনিসটা নিশ্চিত করতে যে আমাদেরকে ভবিষ্যতে আরও প্রচুর খাদ্য উৎপাদন করতে হবে। এনশিওর এনাফ ফুড ফর দ্য ওয়ার্ল্ডস পপুলেশন টু লিভ অন, অর্থাৎ এই পপুলেশনকে খাওয়ানোর জন্য আমাদেরকে কি করা যেতে পারে, এমন কি নতুন টেকনিক অবলম্বন করা যেতে পারে যেটার মাধ্যমে আমরা আরও বেশি খাবার উৎপাদন করতে পারবো। তাহলে প্রথম প্যারাটা গেল। এবার বলছে দ্য কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং ইজ নট নিউ, অর্থাৎ ঘরের ভিতরের চাষাবাদ বা কোনো একটা কিছুর অভ্যন্তরে চাষাবাদ এটা নতুন কোনো আইডিয়া নয়। সিন্স হট হাউস প্রোডাকশন অফ টমেটোস অ্যান্ড আদার প্রোডাক্টস হ্যাজ বিন আদার প্রডিউস হ্যাজ বিন ইন ভেগ ফর সামটাইমস। বলতেছে হট হাউস মানে গ্রিন হাউস আর কি, অর্থাৎ কোনো একটা ঘরের উপরে বা ঘর করে শেড করে ওই উপরে যদি আমরা ইয়ে দিয়ে থাকি প্লাস্টিকের যদি যে ইয়েগুলো থাকে সেগুলো দিয়ে, অথবা গ্রিন হাউস যেগুলো আছে সেগুলোর ভিতরে যে টমেটো চাষাবাদ সেটা এবং অন্যান্য জিনিসের চাষাবাদ এগুলো কিন্তু চলে আসতেছে। এগুলো কিন্তু অর্থাৎ এই যে ইনডোর ফার্মিংটা কিন্তু নতুন না, এগুলো হয়ে আসতেছে ইন ভেগ ফর সামটাইম, মানে অনেক সময় ধরে এই জিনিসটা চলে আসতেছে এবং এটা মানে অত বেশি হয়তো বা ইমপ্রুভ হয় না, কিন্তু ইন ভেগ মানে এটা মোটামুটি চলে আর কি। ভেগ মানে হচ্ছে অস্পষ্ট, যে এটা মোটামুটি চলে বা এটা ওরকম ধর্তব্য না হলে এই জিনিসটার আইডিয়াটা কিন্তু আছে। ইনডোর ফার্মিংয়ের বিষয়টা অনেক আগ থেকে চলমান আছে, যেমন হট হাউস প্রোডাকশন। হোয়াট ইজ নিউ ইজ দ্য আর্জেন্ট নিড টু স্কেল আপ দিস টেকনোলজি টু অ্যাকোমোডেট অ্যানাদার 3 বিলিয়ন পিপল। এখন বলতেছে হোয়াট ইজ নিউ, যে জিনিসটা বর্তমানে নতুন সেটা হচ্ছে ইজ দ্য আর্জেন্ট নিড, মানে খুব রিসেন্টলি প্রয়োজন, টু স্কিল আপ মানে কি বৃদ্ধি করা, কি বৃদ্ধি করা, দিস টেকনোলজি এই টেকনোলজিকে বৃদ্ধি করা, টু অ্যাকোমোডেট অ্যানাদার 3 বিলিয়ন পিপল, অর্থাৎ এই টেকনোলজিকে বৃদ্ধি করে আরও 3 বিলিয়ন মানুষের খাদ্য উৎপাদনের জন্য আমাদেরকে কি করতে হবে, নতুন টেকনিক অবলম্বন বা এই টেকনিকটাকে আরও ইমপ্রুভ করতে হবে। স্কিল আপ করতে হবে মানে ইমপ্রুভ করতে হবে। মেনি বিলিভ অ্যান ইন্টারলি নিউ অ্যাপ্রোচ টু ইনডোর ফার্মিং ইজ রিকোয়ার্ড। অনেকে মনে করেন যে না, একেবারে নতুন একটা ইনডোর ফার্মিংয়ের নতুন একটা জিনিস আবিষ্কার করতে হবে। এমপ্লয়িং কাটিং এজ টেকনোলজি, যেমন এমপ্লয়িং মানে ব্যবহার করে, কি ব্যবহার করে, কাটিং এজ টেকনোলজি। কাটিং এজ টেকনোলজি মানে কি, এটা একটা টার্ম, অর্থাৎ এখানে আমরা যে আধুনিক যে বিভিন্ন যন্ত্রপাতি, আধুনিক বিভিন্ন বিষয়, আধুনিক যে জ্ঞান রয়েছে ওই জ্ঞানের মাধ্যমে আমরা সেই জিনিসটা যদি আমরা ওই জ্ঞানগুলোকে অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে নতুন একটা সিস্টেমে আমরা ইনডোর ফার্মিং করতেছি। তো কাটিং এজ টেকনোলজির মধ্যে কি আছে, যেমন অর্থাৎ মাটি ছাড়া শুধুমাত্র পানির মধ্যে যে উৎপাদন সেটা করা যায়। এবারে দেখা যায় যে কাটিং এজ টেকনোলজির মধ্যে আছে যে একটা তাকের মধ্যে ট্রের মধ্যে রেখে 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 একটার উপর একটা একটার উপরে একটা এরকম করে 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 মানে উৎপাদন করা, এই সমস্ত অনেকগুলো বিষয় কাটিং এজ টেকনোলজির মধ্যে অন্তর্ভুক্ত আছে। ওয়ান সাচ প্রপোজাল ইজ ফর দ্য ভার্টিক্যাল ফার্ম। তো ওইখানের মধ্যে বলছে কাটিং এজ টেকনোলজির মধ্যে একটা টেকনোলজি হচ্ছে ভার্টিক্যাল ফার্মিং। Vertical farming. The concept is of multi-story building in which food crops are grown in environmentally controlled condition. এই কনসেপ্টটা কি? The concept is of multi-story building, অর্থাৎ বহুতল ভবনের মধ্যে যেখানে in which যেখানে food crops are grown, যেখানে আমরা ফসল উৎপাদন করতে পারবো in environmentally controlled condition, মানে পরিবেশের দিক দিয়ে নিয়ন্ত্রিত একটা অবস্থায় আমরা কি করতে পারবো, আমরা অর্থাৎ ওইখানে ওই বিল্ডিংয়ের ভিতরে পরিবেশটাকে কন্ট্রোল করে আমরা এখানে ফুড উৎপাদন করতে পারবো। সিচুয়েটেড ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার, দে উড ড্রাস্টিক্যালি রিডিউস। এখন এখানে বলতেছে পজিটিভিটি, বলতেছে যে এটা করলে কি হবে। তো এখানে বলতেছে সিচুয়েটেড ইন দ্য হার্ট অফ দ্য আরবান সেন্টার, অর্থাৎ যেহেতু আমরা উৎপাদনটা শহরের মাঝেই করব, শহরেই করব, they would drastically reduce the amount of transportation, ফলে আমরা বাহির থেকে ফসল শহরে আনার জন্য যে ট্রান্সপোর্টেশনের দরকার হইতো সেটা লাগবে না।
রিকোয়ার্ড টু আরবান টু ব্রিঙ্গিং ফুড টু কনজিউমার, অর্থাৎ গ্রামীণ জনপদ থেকে ফসল উৎপাদন করে শহরে আনার জন্য যে আমাদের যে যানবাহনের ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা থাকবে না। ভার্টিক্যাল ফার্মিং তার একটা হচ্ছে একটা বেনিফিট, ভার্টিক্যাল ফার্মস উড নিড টু বি এফিশিয়েন্ট। ভার্টিক্যাল ফার্মসটা অবশ্যই কী হইতে হবে এখানে, মানে দক্ষতার সাহিত্য পরিচালিত হতে হবে, চিপ হইতে হবে, সস্তা হইতে হবে প্রোডাক্টগুলো, অ্যান্ড কনস্ট্রাক্ট অ্যান্ড সেভ টু অপারেট, এবং এই জিনিসটা পরিচালনা করা সহজ হইতে হবে এবং এটা খুবই গোছানো হইতে হবে। এবার বলতেছে ইফ সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড, যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, ইমপ্লিমেন্টেড মানে বাস্তবায়ন, সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, প্রপোনেন্টস ক্লেম, প্রপোনেন্টস মানে হচ্ছে এই জিনিসের পক্ষে যারা আছেন তাদের কথা, তারা দাবি করেন, প্রপোনেন্টস মানে হচ্ছে একটা জিনিসের পক্ষে যারা থাকেন তাদেরকে প্রপোনেন্ট বলা হয়। তো এই জিনিসের পক্ষে যারা আছেন তারা দাবি করেন, কি দাবি করেন, ভার্টিক্যাল ফার্মস অফার দ্য প্রমিস অফ আরবান রিনিউয়াল, অর্থাৎ এই ভার্টিক্যাল ফার্মটা, ভার্টিক্যাল ফার্ম মানে কি, বহুতল ভবনে চাষাবাদকে ভার্টিক্যাল ফার্ম বলে। ভার্টিক্যাল ফার্ম অফার দ্য প্রমিস অফ আরবান রিনিউয়াল, এখানে দেখা যাচ্ছে শহরের নবায়ন, নবায়নটা কি করে সে তুলে ধরে যে শহর নবায়ন হবে, সাস্টেনেবল প্রোডাকশন অফ এ সেফ অ্যান্ড ভেরিড ফুড সাপ্লাই, এবং এই ভার্টিক্যাল ফার্মের মাধ্যমে সাস্টেনেবল প্রোডাকশন হবে, অর্থাৎ এখানে প্রোডাকশনটা টেকসই হবে এবং সেফ হবে প্রোডাকশনটা, অ্যান্ড ভেরিড ফুড সাপ্লাই, এবং বিভিন্ন ধরনের ফুড সাপ্লাই এখানে হবে। থ্রু ইয়ার রাউন্ড প্রোডাকশন অফ দ্য ক্রপস, ওই ক্রপসটা পুরো বছর আমরা কি করতে পারবো, উৎপাদন করতে পারবো। অ্যান্ড দ্য ইভেনচুয়াল রিপেয়ার অফ ইকোসিস্টেম দ্যাট হ্যাভ বিন স্যাক্রিফাইসড ফর হরাইজন্টাল ফার্মিং, এবং আমরা কি করতে পারবো, রিপেয়ার অ্যান্ড ইভেনচুয়াল রিপেয়ার অফ দ্য ইকোসিস্টেম, এবং আমরা জমিতে চাষাবাদ করার কারণে আমরা যে পরিবেশের ক্ষতি করে থাকি ওই ক্ষতিটাকে আমরা মিনিমাইজ করতে পারবো, ওই ক্ষতিটাকে আমরা রিডিউস করতে পারবো। ওকে, অ্যান্ড দ্য ইভেনচুয়াল রিপেয়ার অফ ইকোসিস্টেম মানে ইকোসিস্টেমকে আমরা রিপেয়ার করতে পারবো, মানে ঠিক করতে পারবো, দ্যাট হ্যাভ বিন স্যাক্রিফাইস, যে ইকোসিস্টেমটাকে আমরা অনেক সময় স্যাক্রিফাইস করে থাকি, স্যাক্রিফাইস মানে নষ্ট করে থাকি, ফর হরাইজন্টাল ফার্মিং। হরাইজন্টাল ফার্মিং মানে হচ্ছে গ্রামে গঞ্জে আমরা যে জমিতে চাষ করি সেই জিনিসটাকে হরাইজন্টাল ফার্মিং বলে। তো সেটার ক্ষেত্রে আমরা অনেক সময় গাছপালা কেটে, অনেক সময় বন উজাড় করে আমরা এগুলো করে থাকি, তো এই জিনিসটা আমরা রিডিউস করতে পারবো। তো এগুলো হচ্ছে মানে ভার্টিক্যাল ফার্মিংয়ের এগুলো হচ্ছে পজিটিভ দিকগুলো বললো আর কি। এরপরে দেখা যাক, ইট টুক হিউম্যানস 10,000 years to learn how to grow most of the crops we now take for granted, অর্থাৎ আমাদের 10,000 বছর লেগে গেছে টু লার্ন শিখতে, হাউ টু গ্রো কীভাবে উৎপাদন করব, মোস্ট অফ দ্য ক্রপস অধিকাংশ ক্রপস মানে ফসল, উই নাও টেক ফর গ্রান্টেড যেগুলোকে বর্তমানে আমরা ফসল, যে ফসলগুলো আমরা বর্তমানে উৎপাদন করে থাকি ওই ফসলগুলো আমরা কীভাবে উৎপাদন করব সেই জিনিসটা আমাদের ঠিক করতে করতে 10,000 বছর লেগে গিয়েছে। অ্যালং দ্য ওয়ে, এই সুদীর্ঘ সময় ধরে উই ডেসপয়েলড মোস্ট অফ দ্য ল্যান্ড উই ওয়ার্ক, আমরা নষ্ট করেছি, ডেসপয়েল মানে নষ্ট করা, আমরা নষ্ট করেছি, কি নষ্ট করেছি, মোস্ট অফ দ্য ল্যান্ড অধিকাংশ জমি, উই ওয়ার্ক যে জমিগুলোতে আমরা কাজ করি তার অধিকাংশ জমি আমরা নষ্ট করে ফেলেছি। অফেন টার্নিং ভার্ডেন্ট, অনেক সময় আমরা ভার্ডেন্ট মানে হচ্ছে সবুজ শ্যামল যে জমি থাকে সেই জমিকে ভার্ডেন্ট বলে, এই ভার্ডেন্ট জমিগুলোকে আমরা টার্নিং করি মানে চেঞ্জ করে ফেলেছি। ন্যাচারাল ইকোজোনস ইনটু সেমি অ্যারিড ডিজার্ট, অর্থাৎ পরিবর্তন করেছি কিসে, ন্যাচারাল ইকোজোনগুলোকে আমরা সেমি অ্যারিড ডিজার্টে আমরা কি করে ফেলেছি, আমরা পরিবর্তন করে ফেলেছি। চাষাবাদ করতে গিয়ে দেখা যাচ্ছে সবুজ শ্যামল প্রান্তরকে আমরা এগুলোকে একেবারে মানে কেটে কুটে, এখানে যত তরুলতা ছিল সবগুলোকে কেটে কুটে আমরা পুরো মরুভূমি বানিয়ে ফেলছি, এই জিনিসটাকে বলতেছে। এরপর বলতেছে উইদিন দ্যাট সেম টাইম ফ্রেম, একই সময়ের মধ্যে উই ইভলভ ইনটু অ্যান আরবান স্পেসিস, আমরা আবার শহরি জীব হয়ে গেছি। আমরা এই 10,000 বছর ভিতরে আমরা গ্রামে মানে তাঁবু টাঙ্গা টুঙ্গায় থাকতাম, ট্রাইব আকারে ছিলাম, হ্যাঁ, কিন্তু এই 10,000 বছরের ভিতরে আমরা চাষবাস শিখছি, আবার আমরা শহরে বাসিন্দা হয়ে গেছি। ইন উইচ 60% অফ দ্য হিউম্যান পপুলেশন নাও লিভস ভার্টিক্যাল ইন সিটিস, যেখানে যেই অরবান স্পেসিস মানে শহরে বাসিন্দা, মানে যেই শহরে আমরা কি করে আমাদের 60% মানুষ বসবাস করে ভার্টিক্যাল ইন সিটি, ভার্টিক্যাল মানে এক তলার উপর আরেক তলা, এক তলার উপর আরেক তলা, অর্থাৎ মাল্টি স্টোরি বিল্ডিংগুলোতে বসবাসকে বলা হয় ভার্টিক্যালি লিভিং আর কি। দিস মিনস, এটার অর্থ হচ্ছে দ্যাট ফর দ্য মেজরিটি উই হিউম্যান হ্যাভ
শেল্টার ফ্রম দ্য এলিমেন্টস, অর্থাৎ আমরা এটা ভালো করে বুঝবো। ফর দ্য মেজরিটি, আমাদের অধিকাংশই, উই হিউম্যান, আমরা মানুষরা অধিকাংশই হ্যাভ শেল্টার, আমরা আশ্রয় নিয়েছি ফ্রম দ্য এলিমেন্টস, অর্থাৎ ফ্রম ডিজাস্টার্স। এলিমেন্টস মানে আমাদের যে ডিজাস্টার আছে, অর্থাৎ বন্যা, খরা, বিভিন্ন রোগ বলায়, ওইটা সেটা, এগুলো থেকে আমরা নিরাপত্তা পেয়েছি। ইয়েট উই সাবজেক্ট আওয়ার ফুড, কিন্তু আমরা, ইয়েট হচ্ছে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ইয়েট, ওকে, এটা হচ্ছে কনজাংশন, ওকে। ইয়েট উই সাবজেক্ট আওয়ার ফুড বিয়ারিং প্ল্যান্টস, কিন্তু আমরা আমাদের খাদ্য উৎপাদনকারী গাছগুলোকে, তাহলে আওয়ার ফুড বিয়ারিং প্ল্যান্টস মানে কি, খাদ্য উৎপাদনকারী গাছগুলোকে কি করে রেখেছি আমরা, সাবজেক্ট টু মানে কোনো একটা জিনিসকে ন্যস্ত করে রাখা, টু দ্য রিগরাস অফ দ্য গ্রেট আউটডোর্স। রিগরাস মানে হচ্ছে বলা মুসিবত, অফ দ্য গ্রেট আউটডোর্স, গ্রেট আউটডোর্স মানে হচ্ছে বাহিরের, অর্থাৎ বাহিরের, আমাদের যে সিটির বাহিরে বিভিন্ন বনে বাধারে, হ্যাঁ, লোকালয়ে প্রান্তরে যে ক্ষতিকর যে সমস্ত জিনিসগুলো আছে, পোকামাকড়ের উপদ্রব, বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, এগুলোতে আমরা আমাদের যে খাদ্য উৎপাদন করে যে গাছগুলো, সেগুলোকে আমরা এখনও সেখানে রেখে এসেছি। অর্থাৎ সেগুলো দেখা যায় যে কি, যদি বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, খরা হয়, তখন সেগুলো আর সইতে পারে না, সেগুলো মারা যায়। অ্যান্ড ক্যান ডু নো মোর দ্যান হোপ ফর এ গুড ওয়েদার ইয়ার, এবং আমরা কোনো কিছুই করতে পারি না, শুধুমাত্র আমরা অপেক্ষা করতে পারি ভালো ওয়েদারের, অর্থাৎ ভালো ওয়েদার হইলেই শুধুমাত্র তখন আমরা ভালো ফসল উৎপাদন করতে পারি, আমাদের গাছপালা, আমাদের কৃষি জমি এবং আমাদের চাষাবাসটা তখনই একমাত্র নিরাপদে আমরা চাষাবাস করতে পারি, ওকে। হাউ এভার মোর অফটেন দেন নট নাও, তো এখন বলতেছে তবে মোর অফেন দন নট নাও, বর্তমানে না, মানে বর্তমানে না মানে কি, বর্তমানে যেহেতু ওই যে ওয়েদার, ভালো ওয়েদার, গুড ওয়েদারের যে বিষয়টা, সেটা না থাকায়, ডিউ টু এ র্যাপিড চেঞ্জিং ক্লাইমেট, অর্থাৎ সেটা কেন থাকতেছে না, কারণ হচ্ছে র্যাপিডলি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ভালো ওয়েদার পাচ্ছি না, দ্যাট ইজ নট হোয়াট হ্যাপেন। তো আমরা ওই গুড ওয়েদারটা আর পাচ্ছি না, ভালো ওয়েদারটা পাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, র্যাপিডলি কি চেঞ্জ হচ্ছে আমাদের ক্লাইমেটটা, ফলে আমরা আর গুড ওয়েদার পাই না, আমরা আর ফসল উৎপাদন করতে পারি না। ম্যাসিভ ফ্লাডস, লং ড্রাউটস, মানে বড় ভয়াবহ বন্যা এবং দীর্ঘদিন ধরে খরা, হারিকেনস অ্যান্ড সিভিয়ার মনসুন, হারিকেন তো আমরা জানি, অর্থাৎ প্রশান্ত মহাসাগরে যে সমস্ত ঘূর্ণিঝড় হয় সেগুলোকে হারিকেন বলে, অ্যান্ড সিভিয়ার মনসুন, এবং মারাত্মক বর্ষা, টেক দেয়ার টুল ইচ ইয়ার্স, প্রতি বছর এগুলোকে কি করে, ক্ষতি করে। টেক টুল মানে কি, ব্যাপকভাবে একটা অংশ ক্ষতি করে ফেলে। ডেস্ট্রয়িং মিলিয়ন্স অফ টনস অফ ভ্যালুয়েবল ক্রপস, অর্থাৎ মিলিয়ন মিলিয়ন টন ক্রপ আমাদের নষ্ট করে ফেলে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো। দ্য সাপোর্টার অফ ভার্টিক্যাল ফার্মিং ক্লেমস মেনি পটেনশিয়াল অ্যাডভান্টেজেস ফর দ্য সিস্টেম, তো যারা ভার্টিক্যাল ফার্মিংয়ের পক্ষে রয়েছেন, তারা পটেনশিয়াল অ্যাডভান্টেজ মানে যে অ্যাডভান্টেজগুলোর সম্ভাবনা রয়েছে, সেই অ্যাডভান্টেজগুলোর কথা বলেন ফর দ্য সিস্টেম, মানে এই সিস্টেমের কারণে, মানে সিস্টেমটা অ্যাপ্লাই করলে কিছু গুরুত্বপূর্ণ আমরা পজিটিভিটি পাবো। ফর ইনস্ট্যান্স, যেমন ক্রপস উড বি প্রডিউসড অল ইয়ার রাউন্ড, পুরো বছর ক্রপটা উৎপাদন করতে পারবেন। অ্যাজ দে উড বি কেপ্ট ইন আর্টিফিশিয়ালি কন্ট্রোল, যদি সেগুলোকে আপনি রাখতে পারেন আর্টিফিশিয়ালি কন্ট্রোল এরিয়ার মধ্যে, ওকে। অপটিমাম গ্রোয়িং কন্ডিশন, এবং আপনি দেখবেন যে ভালো মানের আপনি গ্রোয়িং কন্ডিশনে যদি রাখতে পারেন, তাহলে সেগুলো থেকে আপনি ভালো উৎপাদন পাবেন। দেয়ার উড বি নো ওয়েদার রিলেটেড ক্রপ ফেলিয়ার, এখানে ওয়েদার রিলেটেড ক্রপ ফেলিয়ার হবে না, অর্থাৎ এখানে ওয়েদারের কারণে ফসল উৎপাদন হতে পারবে না এমন কোনো ধরনের ঘটনা ঘটবে না, ডিউ টু ড্রাউটের কারণে। ফুডস, ফ্লাডস অ্যান্ড পেস্ট, অর্থাৎ আমরা দেখি যে বন্যা হইলে, পেস্ট মানে পোকামাকড় উপদ্রব হইলে এবং খরা হইলে আমাদের ফসল কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই ধরনের কোনো ঝুঁকি এখানে থাকবে না। অল দ্য ফুড কুড বি গ্রোন অর্গানিকলি, প্রত্যেকটা ফুডকে আমরা অর্গানিকলি আমরা উৎপাদন করতে পারবো, ঠিক আছে, ন্যাচারালি। ইলিমিনেটিং দ্য নিড ফর হার্বিসাইড, আমরা এখানে কোনো হার্বিসাইড ব্যবহার করব না, মানে এক ধরনের কীটনাশক আর কি, পেস্টিসাইড মানে কীটনাশক, ফার্টিলাইজার মানে বিভিন্ন সার ইউজ করা লাগবে না। দ্য সিস্টেম উড গ্র্যাজুয়ালি রিডিউস দ্য ইনসিডেন্স অফ মেনি ইনফেকশাস ডিজিজেস, এবং এই সিস্টেমের কারণে অনেক ছোঁয়াছে রোগের যে ঘটনা সেটাও কমে যাবে, ওকে। দ্যাট আর অ্যাকোয়ার্ড অ্যাট দ্য এগ্রিকালচারাল ইন্টারফেস, যেটা অ্যাকোয়ার্ড মানে যেটা এগ্রিকালচারাল ইন্টারফেসে যেটা আসলে অর্জিত হওয়া যাবে, হ্যাঁ, ডিজিজেস দ্যাট আর অ্যাকোয়ার্ড অ্যাট দ্য এগ্রিকালচারাল ইন্টারফেস, অর্থাৎ
আমাদের এগ্রিকালচারে স্বাভাবিক করতে গেলে বিভিন্ন রোগ বালাই হয় এবং ছমাচা রোগ ফসল নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলোকে আমরা রিডিউস করতে পারবো, এটা হচ্ছে কথা। অলদো দ্য সিস্টেম উড কনজিউম এনার্জি, এখন বলতেছে কিন্তু এই সিস্টেমে আপনাকে প্রচুর এনার্জি আপনার লস হবে, আপনি এখানে প্রচুর বিদ্যুৎ লাগবে আপনার এখানে। ইট উড রিটার্ন এনার্জি, এখন বলছে আপনি ওই এনার্জিটাকে কীভাবে পাবেন সেটা বলতেছে। যদিও বা এখানে অনেক বিদ্যুৎ লাগবে, অনেক এনার্জি লাগবে, কিন্তু আপনি এই এনার্জিটা রিটার্ন করতে পারবেন কীভাবে? টু দ্য গ্রিড, আপনি গ্রিডে, বিদ্যুতের গ্রিডে আপনি এটাকে রিটার্ন করে দিতে পারবেন ভাইয়া মিথেন, অর্থাৎ মিথেনের মাধ্যমে জেনারেশন, মিথেন জেনারেটেড হবে এখানে, জেনারেটেড ফ্রম কম্পোস্টিং নন ইডিবল পার্টস অফ প্ল্যান্টস, অর্থাৎ নন ইডিবল মানে যেটা খাওয়া যায় না, পার্টস মানে অংশ, অফ প্ল্যান্টস মানে আমাদের ফসলের বা গাছের যে অংশটা খাওয়া যায় না সে অংশটাকে যদি আমরা পচাই, তো ওই পচাইলে ওইখান থেকে জেনারেট হবে, কি জেনারেট হবে? মিথেন জেনারেট হবে। ওই মিথেনটাকে আমরা, মিথেন তো আমরা জানি গ্যাস, তো ওই গ্যাস, মিথেন গ্যাসটা এটি আপনি আবার এনার্জি উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, তাহলে আপনি সেটা উৎপাদন করতে পারবেন। তার মানে আপনি যে গ্যাসটা, অর্থাৎ যে বিদ্যুৎটা আপনি ইউজ করবেন এই ভার্টিক্যাল ইয়াতে, অর্থাৎ আরে ভার্টিক্যাল ফার্মিংয়ে যে জিনিসটা আপনি ইউজ করবেন সেই জিনিসটাকে আপনি আবার মিথেন গ্যাস উৎপাদনের মধ্য দিয়ে আপনি ওই সেটা রিটার্ন করে দিতে পারবেন। ইট উড অলসো ড্রামাটিকলি রিডিউস ফসিল ফুয়েল ইউজ, ফলে আপনার ফসিল ফুয়েল যেটা আছে অর্থাৎ আমাদের জীবাশ্ম জ্বালানি সেটা আর ইউজ করা লাগবে না, সেটা কমে যাবে। বাই কাটিং আউট দ্য নিড ফর ট্র্যাক্টরস, ফলে আমাদের ট্র্যাক্টর চালানোর, জমি চাষ করতে ট্র্যাক্টর লাগে, তো ট্র্যাক্টরে প্রচুর পরিমাণে কি করে? ফসিল ফুয়েল মানে তেল, গ্যাস ম্যাস ওগুলো জ্বালাইয়া ট্র্যাক্টর চালাতে হয়, তো ওইখান থেকে প্রচুর আপনার কার্বন ডাইঅক্সাইড যায় বাতাসে, সেটা আর করা লাগবে না। এরপরে আমাদের প্লাউ করলে বা চাষাবাদ করলে প্রবলেম হয়, শিপিং করতে গেলে আবার মাল টাল এক জায়গা থেকে আরেক জায়গায় আনার জন্য, এক দেশ থেকে আরেক জায়গায় আনার জন্য অনেক সময় আমাদের শিপিংয়ের আশ্রয় নিতে হয়, তো এইটাও কিন্তু আপনার আর লাগবে না। ওকে, এরপরে আসি আমরা পরের প্যারায়, এ মেজর ড্রব্যাক অফ ভার্টিক্যাল ফার্মিং। এখন বলতেছে ভার্টিক্যাল ফার্মিংয়ের খারাপ দিক কী? বলতেছে দ্যাট দ্য প্ল্যান্টস উড রিকোয়ার আর্টিফিশিয়াল লাইট, এখানে আপনার আর্টিফিশিয়াল লাইট লাগবে, কারণ আমরা জানি গাছপালা এগুলোর জন্য লাইট লাগে, লাইট ছাড়া এগুলো হয় না। উইদাউট ইট দোজ প্ল্যান্টস নিয়ারেস্ট দ্য উইন্ডোজ উড বি এক্সপোজ টু মোর সানলাইট অ্যান্ড গ্রো মোর কুইকলি। তো দেখা যায় যদি এটা না হয়, আপনি যদি আর্টিফিশিয়াল লাইট না দেন, যে সমস্ত গাছগুলো আপনি তো একটা বিল্ডিংয়ের ভিতরে চাষ করবেন, যে সমস্ত গাছগুলো দেখা যায় যে কি নিয়ারেস্ট দ্য উইন্ডো, জানালার পাশে থাকবে, উড বি এক্সপোজ মানে যেগুলো জানালার পাশে থাকবে আর কি, এক্সপোজ থাকবে মানে খোলা থাকবে, টু মোর সানলাইট, ওগুলোতে সানলাইট পড়বে, এবং গ্রো মোর কুইকলি, ওগুলো তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে, রিডিউসিং দ্য এফিসিয়েন্সি অফ দ্য সিস্টেম। পরে দেখা যায় যে আপনার অন্যান্য গাছগুলো যেগুলো সানলাইট পাচ্ছে না ভিতরের দিকে, ওগুলো দেখা যাবে ছোটো রয়ে গেছে, পরে দেখা যাবে যে আপনার কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে পারবেন না। সিঙ্গেল স্টোর গ্রিন হাউস হ্যাভ দ্য বেনিফিট অফ ন্যাচারাল ওভারহেড লাইট। এখন সিঙ্গেল স্টোর বিল্ডিংয়ের মধ্যে আপনি ন্যাচারালি আপনি কি পাবেন? সূর্য থেকে আলো পাবেন, এখানে মাত্র একটা মাত্র তলা, আপনি উপর থেকে আলোটা পেয়ে যাবেন। ইভেন সো মেনি স্টিল নিড আর্টিফিশিয়াল লাইট, কিন্তু তবুও লাইট পাইলেও কিন্তু আপনার আর্টিফিশিয়াল লাইট ওইখানেও লাগবে। এ মাল্টি স্টোরি ফ্যাসিলিটি উইথ নো ন্যাচারাল ওভারহেড লাইট উড রিকোয়ার ফার মোর। তো দেখা যায় কিন্তু আপনি যদি একটা বহুতল ভবনে এই চাষটা করতে যান, সেখানে আপনার ওভারহেডের লাইট তো মানে সূর্য তো নাই, ফলে আপনাকে অনেকগুলো মানে আপনাকে কি করতে হবে? আর্টিফিশিয়াল লাইটের ব্যবস্থা করতে হবে। জেনারেটিং এনাফ লাইট কুড বি প্রহিবিটিভলি এক্সপেন্সিভ। তো এখানে বলতেছে উৎপাদন করা এনাফ লাইট, পর্যাপ্ত পরিমাণে লাইট উৎপাদন করা বা জেনারেট করা, এটা সব প্রহিবিটিভলি এক্সপেন্সিভ, এটা আসলে অনেক বেশি খরচের ব্যাপার। আনলেস চিপ, যদি এই যে অর্থাৎ আর্টিফিশিয়াল লাইটের এই উৎপাদনটা যদি আপনি সস্তা করতে না পারেন, রিনিউয়েবল এনার্জি যদি অ্যাভেলেবেল করতে না পারেন, তাহলে দেখা যাবে যে দিস অ্যাপিয়ার্স টু বি রাদার এ ফিউচার অ্যাসপাইরেশন, শুধুমাত্র একটা আকাঙ্ক্ষা, ভবিষ্যতের একটা আকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই থাকবে না। অর্থাৎ আপনি ভার্টিক্যাল ফার্মিংয়ের যে আকাঙ্ক্ষা করতেছেন, সে আকাঙ্ক্ষার সাথে যুক্ত মূলত আপনার কি, আপনি যখন রিনিউয়েবল এনার্জি অ্যাভেলেবেল করতে পারবেন, আপনি যখন এটাকে চিপ করতে পারবেন, তখনই যে আপনি ভার্টিক্যাল ফার্মিংটা করতে পারবেন, বহুতল ভবনের ফার্মিংটা করতে পারবেন, না হলে এটা একমাত্র একটা মানে আশাই থেকে যাবে আপনার, ঠিক আছে। দেন এ লাইকলিহুড ফর দ্য নিয়ার ফিউচার। এবার ওয়ান ভেরিয়েশন অন ভার্টিক্যাল ফার্মিং দ্যাট হ্যাজ বিন ডেভেলপড ইজ টু গ্রো প্ল্যান্টস ইন, এখন বলতেছে একটা সিস্টেম আছে, সেটা কি? ওয়ান ভেরিয়েশন ভার্টিক্যাল ফার্মিংয়ের একটা যেটা হচ্ছে কি ডেভেলপ করবেন, কি ডেভেলপ করেন?
অর্থাৎ গ্রো করবেন আপনি প্ল্যান্টগুলোকে, অর্থাৎ আপনি যে জিনিসগুলো চাষ করবেন সেগুলোকে আপনি উৎপাদন করবেন ইন স্টেক ট্রেস, অর্থাৎ ট্রের মধ্যে যে ট্রের মধ্যে সেগুলো লাগানো থাকবে, অর্থাৎ গাছগুলো ট্রের মধ্যে বসানো থাকবে বা থালার মধ্যে বসানো থাকবে, দ্যাট মুভস অন রেল, যেটা রেলের মধ্যে মুভ করবে, মানে আপনি এটাকে মুভ করতে পারবেন নিচে দিয়ে ইয়ে করে, আমরা যেটাকে কি করব, আমরা মুভ করতে পারবো। মুভিং দ্য ট্রেস অ্যালাউ দ্য প্ল্যান্টস টু গেট এনাফ সানলাইট, ফলে ওই ট্রেগুলো যখন আপনি মুভ করবেন, ট্রেটা মুভ হবে, ওই পুরা ট্রের মধ্যে যে আপনার বিভিন্ন ইয়ে দিয়ে থাকবে, গাছগুলো থাকবে, সেগুলো সহ সেই জিনিসটা মুভ হবে, ঠিক আছে, এবং আপনি সেটাকে সানলাইটে রাখতে পারবেন। দিস সিস্টেম ইজ অলরেডি ইন অপারেশন, তো এইটা বলতেছে এটা এখন কার্যক্রম চলতেছে। অ্যান্ড ওয়ার্কস উইল উইদিন এ সিঙ্গেল স্টোরি গ্রিন হাউস, এবং এটা ভালোই কাজ করতেছে একতলা ভবনে, উইথ লাইট রিচিং ইট ফ্রম অ্যাবভ, ফলে এখানে উপর থেকে কি দেওয়া যাচ্ছে, আপনি লাইটও দিতে পারতেছেন। ইট ইজ নট সার্টেন, বলতেছে এটা নিশ্চিত নয়, হাউএভার দ্যাট ইট ক্যান বি মেড টু ওয়ার্ক উইদাউট দ্যাট ওভারহেড ন্যাচারাল লাইট, যে ন্যাচারাল যে লাইট আছে মানে সূর্য যে আলো আছে সেটা ছাড়া আপনি আসলে এটাকে কতটুকু কার্যকর মানে এটাকে রূপ দিতে পারবেন, কার্যকরে হিসেবে রূপ দিতে পারবেন, সেটা এখনো নিশ্চিত নয়। ভার্টিক্যাল ফার্মিং ইজ অ্যান অ্যাটেম্প্ট টু অ্যাড্রেস দ্য আনডাউটেবল প্রবলেম, আনডাউটেড মানে হচ্ছে সুনিশ্চিত একটা সমস্যা, তো ভার্টিক্যাল ফার্মিংটা মূলত অ্যাড্রেস করতেছে বা এটা চেষ্টা করতেছে, কি চেষ্টা করতেছে, একটা সুনিশ্চিত প্রবলেম যেটা ভবিষ্যতে ঘটতে যাচ্ছে, দ্যাট উই ফেস ইন প্রডিউসিং এনাফ ফুড, যেটা ভবিষ্যতে করতে মানুষ বাড়ি যাচ্ছে, হ্যাঁ, ফলে ভবিষ্যতে আপনাকে প্রচুর ফসল উৎপাদন করতে হবে, এটা অবশ্যই আপনাকে করতে হবে। তো এই ভার্টিক্যাল ফার্মিংটি এই জিনিসটাকে মূলত বোঝাচ্ছে যে আমাদের ভবিষ্যতে প্রচুর ফসল লাগবে, এখন আমরা কীভাবে উৎপাদন করবো, এই জিনিসটা হচ্ছে কথা। দ্যাট ফেস ইন প্রডিউসিং এনাফ ফুড ফর এ গ্রোয়িং পপুলেশন। ওকে, অ্যাট দ্য মান্থ দো মোর নিড টু বি ডান টু রিডিউস দ্য detrimental impact it would have on the environment, তো at the moment বর্তমানে দো যদিও বা more need to be done to reduce the detrimental impact it would have on the environment, কিন্তু এখানে আর একটা কথা আছে, এটা করতে গেলে আপনার আবার এনভায়রনমেন্টে এটার কারণে যে নেগেটিভ ইফেক্টগুলো পড়বে, ভার্টিক্যাল ফার্মিং করতে গেলে আবার কি পড়বে আপনার পরিবেশের উপর আপনার এক ধরনের একটা প্রভাব পড়বে। অ্যাট দ্য মোমেন্ট দো মোর নিড টু বি ডান, অনেক কিছু করতে হবে টু রিডিউস, কমানোর জন্য দ্য ডেট্রিমেন্টাল ইম্প্যাক্ট, মানে ডেট্রিমেন্টাল যে জিনিসটা অবশ্যই হবে, ইট উড হ্যাভ অন দ্য এনভায়রনমেন্ট পার্টিকুলারলি অ্যাজ রিগার্ডস দ্য ইউজ অফ এনার্জি, বিশেষ করে এনার্জি উৎপাদনের জন্য আপনি পরিবেশকে অবশ্যই এনার্জি উৎপাদন করতে হলে পরিবেশকে অনেক এক্সপ্লয়েট করতে হবে, তো পরিবেশ এক্সপ্লয়েট করে আপনি এনার্জি উৎপাদন করবেন, আবার ভার্টিক্যাল ফার্মিংয়ে ইউজ করবেন, তাহলে এই যে নেগেটিভ ইফেক্টটা পড়বে সেই জিনিসটাকে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন সেই জিনিসটার কথা বলতেছে। While it is possible that much of our food will be grown in skyscraper in future, যখন মানে এটা কিন্তু আবার সম্ভব যে আমরা বড় বড় দালানে আমরা আমাদের ফসল উৎপাদন করতে পারবো, most experts currently believe it is far more likely that we will simply use the space available on urban roof, তো তবে অনেক এক্সপার্টরা মনে করেন যে এটা আসলে এটা খুব বেশি ফার মোর লাইকলি, মানে এটা খুব বেশি সম্ভব, দ্যাট উই উইল সিম্পলি, আমরা শুধুমাত্র ইউজ করবো কি দ্য স্পেস অ্যাভেলেবল অন আরবান রুফটপ, আমাদের শহরের যে উপরে ছাদ রয়েছে ওই ছাদটাকে আমরা ফসল উৎপাদনের জন্য ইউজ করব, জাস্ট এইভাবে আসলে আমাদের সম্ভব হবে আর কি। তো এই হচ্ছে ফুল প্যাসেজ, আমরা ফুল প্যাসেজটাকে একবারে স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান আমরা লাইন বাই লাইন আমরা পড়েছি। তো এখন আমরা কোশ্চেনগুলো পড়বো, কোশ্চেন 1 থেকে 7, আমি এরপরে বলে দিব যে আসলে কোন জায়গায় অ্যাড্রেস করছে, কি করছে না করছে, এগুলো আমি বলে দিচ্ছি। তো দেখা যাচ্ছে এখানে বলছে ওয়ার্ড চুজ করতে বলছে, আপনি একটা অথবা দুইটা ওয়ার্ড চুজ করতে পারবেন এখানের জন্য। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ইনডোর ফার্মিংয়ের বিষয়টা, তো সাম ফুড প্ল্যান্টস, কিছু অর্থাৎ ফসলের গাছ, ইনক্লুডিং আর অলরেডি গ্রোন ইনডোরস, এগুলো ইনডোরে কি করা হয়, উৎপাদন, অলরেডি ইনডোর উৎপাদন করা হয়। সাম ফুড প্ল্যান্টস, কিছু ফুড প্ল্যান্টস, হ্যাঁ, যেমন ড্যাশ আর অলরেডি গ্রোন ইনডোরও উৎপাদন করা হয়। তাহলে ভার্টিক্যাল ফার্মিংয়ের আগে আমাদের কিছু কথা বলা ছিল, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে আপনারা যদি এখানে দেখেন এইখানে বলা আছে যে হট ফার্মিংয়ের একটা কথা বলা ছিল, অ্যাট প্রেজেন্ট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড 80% অফ দ্য এই যে হিস্টোরিক্যালি সাম 50% অফ দ্য ল্যান্ড মুভমেন্ট ফর উইট ক্যান এক্সেট্রা। এরপরে বলতেছে কি, তো কনসেপ্ট ইনডোর, এই যে দেখেন দ্য কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং ইজ নট নিউ, অর্থাৎ ইনডোর ফার্মিংয়ের যে কনসেপ্টটা এটা কিন্তু কি না, নতুন না। সিন্স হট হাউস, এই যে দেখেন সিন্স হট হাউস প্রোডাকশান, মানে হট হাউস প্রোডাকশানের সময় থেকে নিয়ে অফ টমেটোস, দেখেন এই যে দেখো প্রোডাকশন অফ টমেটোস
তাহলে কী কথা বলতেছে? টমেটোর কথা বলতেছে। টমেটোস, প্রোডাকশন অফ টমেটোস অ্যান্ড আদার প্রডিউস হ্যাজ বিন ভেগ ফর সাম টাইমস, মানে কিছু সময় ধরে এই যে টমেটো এবং অন্যান্য যে প্রোডাকশন আছে এগুলো কি চলতেছে অলরেডি, ইনডোর ফার্মিংয়ের মধ্যে এগুলো হচ্ছে। তাহলে এই যে এখানে যে কথাটা বলা আছে সেটা কি? সেটা হচ্ছে সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং টমেটোস বলতে হবে। টমেটোস আর অলরেডি গ্রোন ইনডোরস, ইনডোরে এটা উৎপাদন করা হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে টমেটোস। 2 নম্বর, ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড ইন ড্যাশ। ভার্টিক্যাল ফার্মটা লোকেট হইতে হবে কোথায়? মিনিং দ্যাট, এটার অর্থ হচ্ছে দেয়ার উড বি লেস নিড টু টেক দেম লং ডিস্টেন্স টু কাস্টমার। অর্থাৎ এটার অর্থ হচ্ছে লেস মানে কম, নিড মানে প্রয়োজন, মানে কম প্রয়োজন হবে, টু টেক দেম সেগুলোকে নিয়ে যাইতে, লং ডিস্টেন্সেস বহু দূরত্বে, টু কাস্টমার কাস্টমারের কাছে, অর্থাৎ কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য বড় একটা লম্বা ডিস্টেন্স তাকে মেনটেন করতে হবে না, দরকার হবে না। তাহলে সেই জিনিসটা কি? ভার্টিক্যাল ফার্মিং উড বি লোকেটেড ইন, তাহলে ভার্টিক্যাল ফার্মিংটা লোকেট হবে এমন একটা স্থানে, এমন একটা জায়গায় যেখান থেকে আমরা উৎপাদিত ফসলটা বহু দূরে, যেমন আমাদের গ্রামে গঞ্জে উৎপাদন করলে শহরে আনতে অনেক দূরে নিয়ে যেতে হয়, ওই জিনিসটা লাগবে না। তাহলে এই জিনিসটা কি কই আছে আমরা একটু দেখব। তাহলে এই যে এখান থেকে দেখা যাক, হোয়াট ইট নিউ জাস্ট আর্জেন্ট নিড টু স্কেল আপ দিস টেকনোলজি টু অ্যাকোমোডেট অ্যানাদার 3 বিলিয়ন পিপল। এখানে বলতেছে টেকনোলজিটাকে আমরা আরও উন্নত করব যাতে করে বাড়তি 3 বিলিয়ন মানুষের খাবার উৎপাদন করতে পারি। ওকে, মেনি বিলিভ অ্যান ইন্টারলি নিউ অ্যাপ্রোচ টু ইনডোর ফার্মিং ইজ রিকোয়ার্ড। অনেকে বলছে যে না, এখানে আমরা গ্রিন হাউসের যে উৎপাদন সেটা না, এখানে নতুন একেবারে সম্পূর্ণ নতুন ইনডোর ফার্মিংয়ের টেকনোলজি বাইর করতে হবে। ওকে, এমপ্লয়িং কাটিং এজ টেকনোলজি, যেমন এই যে ভার্টিক্যাল ফার্মিং একটা আছে। তো এখানে বলতে দ্য কনসেপ্ট ইজ অফ মাল্টি স্টোরি বিল্ডিং ইন উইচ ফুড ক্রপস আর গ্রোন ইন এনভায়রনমেন্টালি কন্ট্রোল কন্ডিশন। অর্থাৎ এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করে বহুতল ভবনের মধ্যে যে ফসল উৎপাদন করতে পারার সিস্টেম, সেটাকে হচ্ছে ভার্টিক্যাল ফার্মিং। এবার বলতেছে সিচুয়েটেড ইন দ্য হার্ট অফ দ্য আরবান সেন্টার। এই যে এখানে কথা বলা আছে, সিচুয়েটেড এক শব্দ আছে, দেখেন লক্ষ্য করেন, সিচুয়েটেড কি আছে, একটা শব্দ আছে, এটা অবস্থিত হবে ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার। আরবান সেন্টারের হার্টে, আরবান সেন্টারের হার্ট মানে শহরের প্রাণকেন্দ্রে, লক্ষ্য করেন শহরের প্রাণকেন্দ্রে। দে উড ড্রাস্টিক্যালি রিডিউস, যেটা মারাত্মকভাবে খুব ব্যাপকভাবে কমিয়ে দিবে দ্য অ্যামাউন্ট অফ ট্রান্সপোর্টেশনের সময়টা রিকোয়ার্ড টু ব্রিং ফুড টু দ্য কাস্টমার। কাস্টমারদের কাছে ফুডটাকে নিয়ে যাওয়ার জন্য যে নির্ধারিত সময়, সেই সময়টাকে কি করে দিবে? কমাই দিবে। তাহলে এই যে কথাটা, অর্থাৎ এগুলো সিচুয়েটেড হবে এমন জায়গায় যেখান থেকে উৎপাদিত ফসলগুলো কাস্টমারদের নিয়ে যাওয়ার জন্য যে সময়, সে সময়টা কমাই দিবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, এই যে এখানে দেখেন কি হলো, ভার্টিক্যালি ফার্মেস উড বি লোকেটেড ইন কি, এই যে দুইটা ওয়ার্ড, ইন আরবান সেন্টার্স অথবা ইন সেন্টার্সও বলতে পারেন। আরবান সেন্টার বলছে, দুইটা ওয়ার্ডও বলতে পারবেন আপনি। তাহলে আরবান সেন্টারে আপনি এগুলোকে কি করবেন? লোকেট করবেন, এগুলো থাকবে আরবান সেন্টারে, উৎপাদিত হবে শহরের প্রাণকেন্দ্রে। এটার অর্থ হচ্ছে যে আপনি উৎপাদিত ফসলটাকে কাস্টমার পর্যন্ত পৌঁছানোর জন্য লম্বা ডিস্টেন্স আপনি কি করতে হবে না, পাড়ি দিতে হবে না। 3 নম্বর, ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ মিথেন ফ্রম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস টু প্রডিউস ড্যাশ। এই ভার্টিক্যাল ফার্মে আপনি ইউজ করতে পারবেন মিথেন গ্যাসকে ফ্রম প্ল্যান্টস থেকে উৎপাদিত মিথেন গ্যাসকে এবং অ্যানিমাল থেকে উৎপাদিত মিথেন গ্যাসকে টু প্রডিউস, কি উৎপাদনের জন্য, মানে ওখানে বলা ছিল যে কি বলা ছিল, এখানে লক্ষ্য করেন যে আমরা জেনারেট করব, কি জেনারেট করব, এখানে বলছে যে আপনার কি হবে, আপনার এইখানে একটা লাগবে যে ইলেকট্রিসিটি, অর্থাৎ হ্যাঁ আমরা এখানে মিথেন গ্যাসের একটা ব্যাপার ছিল, যে মিথেন গ্যাসটাকে আমরা পুনরায় আবার কি করে দিতে পারবো, আমরা সেটাকে আবার ফিরিয়ে দিতে পারবো। তাহলে এই যে আমরা যদি এইখানে লক্ষ্য করি তাহলে কি দেখা যায়, অলদো দ্য সিস্টেম উড কনজিউম এনার্জি, এই সিস্টেমটা যদিও বা কনজিউম করে, এনার্জি কনজিউম করে, প্রচুর পরিমাণে বিদ্যুৎ কি করবে, খরচ করবে। ইট উড রিটার্ন এনার্জি, এটা এনার্জিকে ফিরিয়ে দিবে, এনার্জি ফিরিয়ে দিবে বা এনার্জি উৎপাদন করবে টু দ্য গ্রিড, বিদ্যুতের গ্রিডে, ভাইয়া মিথেন উৎপাদনের মধ্য দিয়ে, জেনারেটিং ফ্রম কম্পোস্টিং নন ইডিবল পার্টস অফ প্ল্যান্ট, অর্থাৎ প্ল্যান্টের যে অংশটা খাওয়া যায় না সেই অংশটাকে পচানোর মধ্য দিয়ে, মিথেন গ্যাস উৎপাদনের মধ্য দিয়ে সে কি করবে, সে এনার্জি তাকে ফিরিয়ে দিবে। তাহলে এখানে বলছে কি বলছে, এখানে বলছে ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ মিথেন ফ্রম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস টু প্রডিউস
এনার্জি, তাহলে এখানে আমরা দিব এনার্জি, তাহলে সে এনার্জিটা কি করতে পারবে, উৎপাদন করতে পারবে। একদম সিম্পল, আমরা ফ্যাসেজ বুঝতে হবে, এখানে কোনো টেকনিক ফ্যাকনিক কাজ খাবে না। আপনি যদি ফ্যাসেজ না বুঝেন তাহলে আপনি আনসার করতে পারবেন না। উল্টাপাল্টা টেকনিক ফ্যাকনিক এই সমস্ত এগুলো দিয়ে হবে না। বড় টেকনিক হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজটা প্রপারলি শিখবেন, স্টেপ বাই স্টেপ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সেটা শিখতে হলে অবশ্যই আমাকে নক দিতে হবে, সহজ কথা। এরপরে দেখা যাক, এরপরে কি হলো, ভার্টিক্যাল ফার্ম ইউজ মিথেন ফ্রম দ্য প্ল্যান্টস অ্যানিমাল প্রডিউস। এরপরে দ্য কনজাম্পশন অফ ড্যাশ উড বি কাট বিকজ এগ্রিকালচার ভেহিকলস উড বি আননেসেসারি। এখন বলতেছে কনজাম্পশন মানে হচ্ছে ভোগ, উৎপাদন বা খরচ, কি অফ ড্যাশ উড বি কাট, এটা কাট করতে হবে বা কাট হয়ে যাবে, বিকজ এগ্রিকালচারাল ভেহিকলস উড বি আননেসেসারি। তখন এগ্রিকালচারাল যে ভেহিকল আছে, এগ্রিকালচারের জন্য যে আমরা বিভিন্ন ধরনের ট্রাক্টর ম্যাক্টর এটা সেটা ইউজ করি, সেটা কি হয়ে যাবে, সেটা আমরা কাট করে দিতে পারবো, সেটা রিডিউস করতে পারবো। তাহলে এই জায়গাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো ইট উড অলসো ড্রামাটিকলি রিডিউস করে দিবে, কমাই দিবে। তো রিডিউস আর কি কাট কি একই কথা, তাহলে রিডিউস করবে, কমিয়ে দিবে, কি কমিয়ে দিবে, ফসিল ফুয়েল, অর্থাৎ ফসিল ফুয়েল যে আমাদের জীবাশ্ম জ্বালানি সেটার ইউজটাকে কমিয়ে দিবে। বাই কাটিং আউট দ্য নিড ফর ট্র্যাক্টরস, অর্থাৎ এখানে আর ট্র্যাক্টরের যে প্রয়োজন সেটা আর থাকবে না, সেটাকে কেটে দিবে, মানে সেটা কমিয়ে দিবে, সেটা রিডিউস করবে, সেটা বাদ দিয়ে দিবে। প্লাউ অ্যান্ড শিপিং প্লাউ করা, এগুলো করা, অর্থাৎ হাল চাষের জন্য যে জিনিসগুলো লাগে ট্র্যাক্টর ম্যাক্টর, এগুলো আর ব্যবহার থাকবে না, ফলে আমাদের ড্যাশটা কমে যাবে, কনজাম্পশন একটা জিনিস কমে যাবে। সেটা কি বলছে, ইট উড অলসো ড্রামাটিকলি রিডিউস, কমিয়ে দিবে, কি কমিয়ে দিবে, ফসিল ফুয়েল। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, যে 4 নম্বর দ্য কনজাম্পশন অফ ফসিল ফুয়েলের যে ব্যবহার সেটা উড বি কাট, সেটা কাট হয়ে যাবে, সেটা বাদ হয়ে যাবে, বিকজ এগ্রিকালচারাল ভেহিকল, কারণ এগ্রিকালচারাল যে ভেহিকল আছে উড বি আননেসেসারি, তখন এগ্রিকালচারের জন্য যে ভেহিকল ট্র্যাক্টর ম্যাক্টর এগুলো আননেসেসারি হয়ে যাবে। এবার 5 নম্বর দেখা, দ্য ফ্যাক্ট দ্যাট ভার্টিক্যাল ফার্মস উড নিড, অর্থাৎ ভার্টিক্যাল ফার্মের জন্য প্রয়োজন হতে পারে কিসের, ড্যাশ লাইট ইজ ডিসঅ্যাডভান্টেজ। এখন এই ভার্টিক্যাল ফার্ম এর এক ধরনের একটা লাইট ইউজ করতে হবে, যে জিনিসটা হচ্ছে ভার্টিক্যাল ফার্মিংয়ের কি ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এখন এই জিনিসটা কোথায় পাবো, এই যে এখানে বলছে এ মেজর ড্রব্যাক অফ ভার্টিক্যাল ফার্মিং হাউএভার ইট ইজ দ্যাট দ্য প্ল্যান্টস উড রিকোয়ার আর্টিফিশিয়াল লাইট। তাহলে কি লাইট, আর্টিফিশিয়াল লাইট, এখানে বলাই আছে মানে কৃত্রিম আলোর যে প্রয়োজন হবে, সেই প্রয়োজনটাই হচ্ছে তার ড্রব্যাক, মানে কৃত্রিম আপনি এই প্ল্যান্টগুলোকে আলো দিতেই হবে। তাহলে দ্য ফ্যাক্ট দ্যাট ভার্টিক্যাল ফার্মস উড নিড আর্টিফিশিয়াল লাইট, দ্যাট ইজ ডিসঅ্যাডভান্টেজ, যেটা হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এখানে আর্টিফিশিয়াল লাইট হবে, আর্টিফিশিয়াল শব্দটা হবে। 6 নম্বর, ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং ইনভলভস প্ল্যান্টিং ইন ড্যাশ হুইচ আর নট ফিক্সড। এখন বলতেছে ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিংয়ের একটা ফর্ম হচ্ছে ইনভলভস প্ল্যান্টিং, অর্থাৎ আপনি এইখানের মধ্যে, অর্থাৎ ভার্টিক্যাল ফার্মিংয়ের ওই জিনিসটার মধ্যে নিহিত রয়েছে প্ল্যান্ট করা, ইন ড্যাশ এমন একটা জিনিসের মধ্যে আপনি রোপণ করবেন, উইচ আর নট ফিক্সড, যেটা কিন্তু ফিক্সড না, যেটা মুভেবল, যেটাকে নড়াইতে পারবেন, সরাইতে পারবেন। তাহলে এই জিনিসটা কি, তাহলে এই জিনিসটা কিন্তু উইদাউট দ্যাট প্ল্যান্টস নিয়ারেস্ট দ্য উইন্ডো ড্যাশ, আচ্ছা এগুলো তো বলছো সিঙ্গল স্টোরি, এরপরে এটা মেনি, এরপরে এ মাল্টি স্টোরি ফ্যাসিলিটি উইথ নো ন্যাচারাল ওভারলাইট উড রিকোয়ার ফার মোর, এরপরে জেনারেটিং এনার্জি লাইট, গেল। এরপরে দিস অ্যাপিয়ার্স টু বি রাদার এ ফিউচার অ্যাসপিরেশন লাইক রোড। এরপরে ওয়ান ভেরিয়েশন অন দ্য, দেখেন ভার্টিক্যাল ফার্মিং দ্যাট হ্যাজ বিন ডেভেলপ ইজ টু গ্রো প্ল্যান্টস ইন স্টেক ট্রেস, ওখানে বলা আছে কিন্তু সেখানে কি বলা, যে উৎপাদন করবেন, রোপণ করবেন। এই যে এখানে বলা আছে টু গ্রো প্ল্যান্ট উৎপাদন করবেন ইন এমন একটা জায়গায়, স্টেক ট্রেস মানে একটা ট্রের মধ্যে আপনি উৎপাদন করবেন, সেটাকে দ্যাট মুভস অন রেল, যেটা রেলের মধ্যে মুভেবল হবে, আপনি সেটাকে রেলের মধ্যে কি করতে পারবেন, সেটাকে আপনি নাড়াইতে চালাইতে পারবেন। তাহলে এটা উৎপাদন হবে কোথায়, এখানে বলা আছে, স্পষ্ট করে বলা দেওয়া আছে, ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং ইনভলভস প্ল্যান্টিং ইন স্টেক ট্রেস উইচ আর নট ফিক্স, যেটা কি না ফিক্স না। এই যে এখানে বলা আছে যে কোথায়, যে স্টেকটে দ্যাট মুভস অন রেল, যেটা মুভস করবে, যেটা স্টেক না, অর্থাৎ যেটা কি না ফিক্স না, যেটা লেগে মানে যেটা সরাতে পারবেন এমন না, যেটা সরানো যাবে। তারপর আসেন এবারে, দ্য মোস্ট প্রবাবল ডেভেলপমেন্ট ইজ দ্যাট ফুড উড বি গ্রোন অন, ফুডগুলো আপনি উৎপাদন করবেন ইন ড্যাশ টাউনস অ্যান্ড সিটিজ, টাউনে, অন ড্যাশ ইন টাউনস অ্যান্ড সিটিজ,
টাউনের ড্যাশ ড্যাশে উৎপাদন করবেন আপনি। তাহলে এখানে কি বলা আছে, while it is possible that much of our food would be grown in skyscraper in future, বলতেছে আমরা আশা করি ভবিষ্যতে আমরা মাল্টি স্টোরি বিল্ডিংগুলোতে আমরা ফসল উৎপাদন করতে পারবো। মোস্ট এক্সপার্টস কারেন্টলি বিলিভ, অনেক এক্সপার্টরা বর্তমানে মনে করে ইট ইজ ফার মোর লাইকলি, এটা খুব বেশি যুক্তিসঙ্গত মনে হয়, দ্যাট উই উইল সিম্পলি ইউজ দ্য স্পেস, আমরা স্পেস ইউজ করতে পারবো অ্যাভেলেবল, যে স্পেসটা অ্যাভেলেবল আছে অন আরবান রুফটপস, কোথায়, আরবান রুফটপে। তাহলে এখানে অন আছে, আপনি এখানে লক্ষ্য করেন এখানে কি আছে, এখানে এই যে অন আছে, তো অনের পরে কি আছে, রুফটপস আছে, তাহলে আপনি রুফটপটা বসাই দিবেন, শেষ। অন আরবান রুফটপ, আরবান রুফটপস আপনি বসাই দিতে পারবেন, অথবা শুধু রুফটপসও বললেও হবে। তাহলে আমাদের 1 থেকে 7 নম্বর শেষ কোশ্চেন। এবার আমরা দেখব ট্রু ফলস নট গিভেন। একটা কথা মনে রাখবেন, এখানে অনেকে পেঁচাই যায় যে ট্রু ফলস নট গিভেন। এখানে মনে রাখবেন এমন একটা বিষয় যেটা আলোচনাই করা হয় নাই, সেটা যদি এইখানে কোশ্চেনে উল্লেখ থাকে সেটা হবে নট গিভেন। কিন্তু একটা বিষয় যদি আলোচনা করা থাকে, এটা হ্যাঁ আকারে মানে যেইভাবে আলোচনা করা আছে যদি তার বিপরীতে থাকে তাহলে হবে ফলস। আর যে জিনিসটা আলোচনা করা আছে কোশ্চেনে যদি সেই জিনিসটা বলা থাকে তাহলে এটা হবে ট্রু। সিম্পল কথা, শেষ। যে জিনিসের আলোচনায় নেই সেই জিনিসটা হবে নট গিভেন, যে জিনিসের আলোচনা আছে কিন্তু কোশ্চেনে বিপরীত দেওয়া আছে তাহলে সেটা হবে কি, ফলস। আর যে জিনিসটা হুবহু কোশ্চেনের সাথে আর প্যাসেজের সাথে মিলে সেটা হবে ট্রু। সিম্পল কথা। তাহলে 8 নম্বর দেখেন, মেথডস ফর প্রেডিক্টিং দ্য আর্থস পপুলেশন হ্যাভ রিসেন্টলি চেঞ্জ। এখানে বলছে মেথডস মানে হচ্ছে সিস্টেম আর্থের, অর্থাৎ আমাদের এই পৃথিবীর পপুলেশন গণনার জন্য পপুলেশনের যে প্রেডিক্ট করা, অর্থাৎ পপুলেশন কত হইতে পারে 2050-এ 40-এ কত হইতে পারে, এই যে প্রেডিক্ট করার যে সিস্টেম, যে পদ্ধতি মানুষ জানার জন্য বা মানুষের ভবিষ্যতে জনসংখ্যা কত হবে এটা জানার জন্য যে পদ্ধতিগুলো, সেগুলো হ্যাভ রিসেন্টলি চেঞ্জ, সেগুলো রিসেন্টলি চেঞ্জ হয়েছে, সেই পদ্ধতিগুলো রিসেন্টলি চেঞ্জ হয়েছে। এবার আমারে বলেন যে এইখানে এই মানুষ ভবিষ্যতে কত কোটি হবে না হবে, এই যে এরকম পদ্ধতির চেঞ্জের কোনো কথা বলা আছে এখানে, যে এই পদ্ধতিটা চেঞ্জ হয়েছে, আগে এরকম পদ্ধতি ছিল এরপরে ওরকম পদ্ধতি হয়েছে, এরকম কোনো পদ্ধতি বলা নেই। যেমন দেখেন 2050 সালের ভিতরে 80%, পৃথিবীর 80% মানুষ বসবাস করবে শহরে। তো এটা কিভাবে জানা গেল, যে বর্তমানে যে এস্টিমেট আছে, অর্থাৎ জনসংখ্যা পরিমাপের জন্য জনসংখ্যা কত হইতে পারে এটার জন্য যে একটা মেথড আছে, ওই মেথডটাকে খুব কনজারভেটিভলি ইউজ করা হয়েছে, মানে একেবারে কম কম করে ধরা হয়েছে, ওইটাকে ইউজ করে এটাকে আমরা জানতে পারছি। এবারে যে হিউম্যান পপুলেশনটা যে কি 2050-এর ভিতরে আরও 3 বিলিয়ন বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এখানে মেথড চেঞ্জ এটার কথা বলানো হচ্ছে, যে মেথডটা আছে ওই মেথডের মধ্যে একদম কনজারভেটিভ ওয়েতে ধরা হয়েছে যে 2050-এর মধ্যে 80% মানুষ শহরে বসবাস করবে বলে ধরা হচ্ছে। তো ওই মেথডটা যদি কনজারভেটিভ ওয়েতে ধরা না হইতো তাহলে দেখা যায় এখানে বলা হয়েছে যে 90% মানুষ বসবাস করতে পারবে সম্ভাবনা। তো এখন এখানে যে মেথডের চেঞ্জের ব্যাপারে কোনো কথা বলা নাই। তারপর আমরা দেখি পুরো ইয়েটা পড়ি। এইবার বলা হচ্ছে যে 109 হেক্টর নতুন জমি, যেটা ব্রাজিলের 20% বড়, প্রয়োজন হবে ভবিষ্যতে যে 3 বিলিয়ন মানুষ এক্সট্রা বাড়তেছে তাদেরকে খাওয়ানোর জন্য। ওকে, তো বলতেছে বর্তমানে যে ফার্মিং মেথড চলতেছে এই ফার্মিং মেথড অনুযায়ী যদি আমরা ফসল উৎপাদন করতে যাই তাহলে আরও ব্রাজিলের মতন 20% বড় আমাদের একটা জমি লাগবে। তাহলে এই যে বর্তমানে পুরো বিশ্বে 80% ভূমির আমরা যেগুলো ইউজ করি সেগুলো আমরা ফসল উৎপাদনের জন্য আমরা ইউজ করি, ঠিক আছে, এবং 15% ভূমি আমরা ঐতিহাসিকভাবে আমরা মিসম্যানেজমেন্টের কারণে নষ্ট করে ফেলছি, ওগুলো আর ফসল উৎপাদন করা যাচ্ছে না। এখন বলতেছে যে আমরা ভবিষ্যতে এই 3 বিলিয়ন মানুষ যে বাড়তেছে এক্সট্রা, এদেরকে খাওয়ানোর জন্য আমরা আসলে এক্সট্রা যে ফসল উৎপাদন করব তাহলে এটা কীভাবে করব, তাহলে এইগুলো হচ্ছে আলোচনা। এরপরে কিভাবে করব, ইনডোর মেথড টেথডের কথা বলা হয়েছে, ভার্টিক্যাল ফার্মিংয়ের কথা বলা হয়েছে। তার মানে এই যে চেঞ্জিংয়ের যে মেথডের চেঞ্জিংয়ের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এখানে কোনোখানে বলা নাই যে মেথড চেঞ্জ হয়েছে, এগুলো কথা বলা নাই। তাহলে আমাদের 8 নাম্বার আনসার আমরা করে ফেললাম যে এটা হবে নট গিভেন। এবার দেখা যাক, নয় হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর সাম অফ দ্য ডিস্ট্রাকশন টু ফুড প্রডিউসিং ল্যান্ড, অর্থাৎ ফসল উৎপাদন করতে পারে এমন ভূমি নষ্টের জন্য, ধ্বংসের জন্য মানুষই সরাসরি দায়ী।
এই কথাটা বলা আছে না? এই যে দেখেন হিস্ট্রিক্যালি সাম 50% অফ দ্যাট হ্যাজ বিন লেড ওয়েস্ট, বর্তমানে 15% জমি যেটা পতিত পড়ে আছে, যেখানে বাই ফুর ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, যেখানে মানে ম্যানেজমেন্ট সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে যে 15% জমি পতিত পড়ে আছে, ফসল উৎপাদন করা যায় না। হোয়াট ক্যান বি, সেটা কি, সেটা হচ্ছে কি আমরা নষ্ট করছি, সেটা আমরা কি করছি, নষ্ট করছি। এটা সামনে কিন্তু আরও সুন্দর করে দেওয়া আছে যে আমরা যে এই জিনিসটা নষ্ট করছি। এই যে এবার এখানে লক্ষ্য করেন, ইট টুক হিউম্যানস 10,000 ইয়ার্স টু লার্ন হাউ টু গ্রো মোস্ট অফ দ্য ক্রপস উই নাও টেক ফর গ্রান্টেড। বর্তমানে যে ফসলগুলো আমরা চাষাবাদ করতেছি, সেই ফসলগুলো আসলে কীভাবে চাষাবাদ করবো সেটার জন্য আমরা 10,000 বছর লেগে গেছে আমাদের। তো এখন বলতেছে অ্যালং দ্য ওয়ে উই ডিসপয়েলড, এই যে দেখেন ডিসপয়েল মানে ডেস্ট্রয় করছি, এই সময়ে আমরা ডেস্ট্রয় করে ফেলছি, নষ্ট করে ফেলছি। কি নষ্ট করছি? মোস্ট অফ দ্য ল্যান্ড, অধিকাংশ ভূমি, উই ওয়ার্ক, ফসলের জন্য যে ভূমিগুলোতে আমরা কাজ করি, অফেন টার্নিং ভার্ডেন ন্যাচারাল ইকোজোনস ইন্টু সেমি অ্যারাইড ডেজার্ট, আমরা শস্য শ্যামল মানে শ্যামল ভূমিগুলোকে এবং ন্যাচারাল ইকোজোনগুলোকে আমরা পরিবর্তন করে ফেলছি একটা ডেজার্টে, মরুভূমিতে পরিবর্তন করে ফেলছি। তাহলে এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে আমরা মানুষটাই কি করছি, আমরা মানুষটাই ধ্বংস করছি, এই জিনিসটাকে আমরা মানুষটাই ধ্বংস করে ফেলেছি। ওকে, তাহলে স্পষ্ট বলে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে ট্রু। ওকে, তাহলে 9 নম্বরটা হচ্ছে ট্রু। 10 নম্বর, দ্য ক্রপস প্রডিউসড ইন ভার্টিক্যাল ফার্মস উইল ডিপেন্ড অন দ্য সিজন। এখন বলতেছে যে ক্রপটা প্রডিউস হবে ভার্টিক্যাল ফার্মিংয়ে, যে ক্রপ প্রডিউস হবে সেটা ডিপেন্ড করবে সিজনের উপরে। এখন আমরা এখানে দেখি যে এই কথাটা যে আমাদেরকে সিজনের উপরে ভার্টিক্যাল ফার্মিংয়ে আমাদেরকে ডিপেন্ড করতে হবে। দেখেন এখানে কি বলছে, দ্য সাপোর্টার অফ দ্য ভার্টিক্যাল ফার্মিং ক্লেমস মেনি পটেনশিয়াল অ্যাডভান্টেজেস ফর দ্য সিস্টেম। ওনারা যারা ভার্টিক্যাল ফার্মিংয়ের পক্ষে রয়েছেন তারা বলতেছেন যে কি অনেকগুলো পটেনশিয়ালিটি রয়েছে। সেটা কি, যেমন ক্রপ উৎপাদন করবেন পুরো বছরে করতে পারবেন, অ্যাজ দে উড বি কেপ্ট ইন আর্টিফিশিয়ালি কন্ট্রোল, যেটাকে আপনি আর্টিফিশিয়ালি কন্ট্রোল করবেন এবং আপনি মানে সর্বোচ্চ প্রোডাকশনের জন্য কন্ডিশনটাকে ওইভাবে করে রাখবেন। দেয়ার উড বি নো ওয়েদার রিলেটেড ক্রপ ফেলিয়ার, আপনার এখানে ওয়েদার রিলেটেড কোনো ক্রপ নষ্ট হবে না, ওয়েদার রিলেটেড কোনো ক্রপের ব্যাপারটা থাকবে না, মানে ওয়েদার ভালো হলে আপনি ক্রপ উৎপাদন করতে পারবেন, না হলে করতে পারবেন না। ডিউ টু দ্য ড্রাউট, ফ্লাডস অর পেস্ট, অর্থাৎ পোকামাকড়ের উপদ্রব এবং খরা বন্যার কারণে যে ক্রপ ফেলিয়ার আছে এই বিষয়টা এখানে থাকবে না। তো এখানে বলতেছে যে এখানে সিজনের উপর বিষয়টা থাকবে। এখানে কি বলছে, দ্য ক্রপ প্রডিউস ইন ভার্টিক্যাল ফার্মিং উইল ডিপেন্ড অন সিজন, সিজনের উপর ডিপেন্ডেবল। তো এখানে বলতেছে এখানে কি নেই যে ওয়েদার রিলেটেড বিষয়টা থাকবে না, সিজনের উপর ডিপেন্ডেন্ট থাকবে না। তাহলে এটা বলছে একরকম, ওইটা বলছে আরেক রকম। তাহলে এখানে আনসার হবে 10 নাম্বার আনসার হবে ফলস। 11 নাম্বার, সাম ড্যামেজ টু ফুড ক্রপস ইজ কজড বাই ক্লাইমেট চেঞ্জ। এখানে বলছে কিছু ড্যামেজ ফুডের যে ড্যামেজ সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে হবে। সাম ড্যামেজ টু ফুড ক্রপসের যে ড্যামেজ সেটা কজ বাই ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের কারণে সেটা হয়। তো এটা সত্য কিনা আমরা দেখব। এই যে এইখানে এই জিনিসটা বলা আছে যে আমাদের ড্যামেজ হয়, ফুডটা ড্যামেজ হয়, কেমনে হয়? এই যে সাম ড্যামেজ টু ফুড ক্রপস ইজ কজ বাই ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের ফুডটা কি হয়, ড্যামেজ হয়। এই যে এখানে বলা আছে যে ম্যাসিভ ফ্লাড, লং ড্রাউটস, হারিকেন অ্যান্ড সিভিয়ার মনসুন টেক দেয়ার টুল ইচ ইয়ার ডেস্ট্রয়িং মিলিয়ন্স অফ টনস অফ ভ্যালুয়েবল ক্রপস। এই যে ডেস্ট্রয়িং মানে ধ্বংস করে, কি করে ধ্বংস করে, টনকে টন আমাদের ফসলকে ধ্বংস করে। তাহলে এই কথাটা এখানে দে সাম ড্যামেজ টু ফুড ক্রপসের যে ড্যামেজটা, কিছু ড্যামেজ হয়, এটা ক্লাইমেট চেঞ্জের কারণে হয়। তাহলে এই কথাটা সত্য, তাহলে এখানে ট্রু। 12 নাম্বার, ফার্টিলাইজার্স উইল বি নিডেড ফর সার্টেন ক্রপস ইন ভার্টিক্যাল ফার্মস। যে ভার্টিক্যাল ফার্মে ফার্টিলাইজার আমাদের দরকার হবে, ফার্টিলাইজার উইল বি নিডেড ফর সার্টেন, নিশ্চিতভাবে ফার্টিলাইজার লাগবে কি ভার্টিক্যাল ফার্মিংয়ের মধ্যে। তো এই কথাটা বলা আছে কিনা, তা আমরা এখানে একটু যদি দেখি যে এখানে ভার্টিক্যাল ফার্মিংয়ের যে ফার্টিলাইজারের কথা বলা আছে, এই যে এইখানে বলা আছে অল দ্য ফুড কুড বি গ্রোন অর্গানিকলি, প্রত্যেকটা ফুডই আপনি অর্গানিকলি উৎপাদন করতে পারবেন। অর্গানিকলি মানে কি, এখানে কোনো ধরনের কোনো কিছু ইউজ করা লাগবে না, যেমন ইলিমিনেটিং মানে বাদ দিবেন, এখানে দরকার হবে না। দ্য নিড ফর হার্বিসাইড, পেস্টিসাইড, ফার্টিলাইজার, হার্বিসাইড, পেস্টিসাইডের কোনো প্রয়োজন এখানে হবে না। তাহলে এখানে বলছে প্রয়োজন হবে না,
ভার্টিক্যাল ফার্মিংয়ে এই যে এগুলো হচ্ছে সাপোর্টাররা, মানে ভার্টিক্যাল ফার্মিংয়ের পজিটিভিটির কথা বলতেছে, যে ভার্টিক্যাল ফার্মিংয়ের মধ্যে আপনার হার্বিসাইড, পেস্টিসাইড, এরপরে ফার্টিলাইজারের ইউজের দরকার নাই, তাহলে এটা দরকার হবে না। তাহলে ফার্টিলাইজার উইল বি নিডেড, এখানে বলছে, ওইখানে বলছে দরকার হবে না, এখানে বলছে দরকার হবে, তার মানে উল্টা বলছে। এই কথাটা বলা আছে, তবে এই কথাটা যেটা এইখানে বলছে ওইখানে বলছে তার উল্টাটা, তার মানে এটা হবে ফলস। 13 নম্বর, ভার্টিক্যাল ফার্মিং উইল মেক প্ল্যান্টস লেস লাইকলি টু বি ইফেক্টেড বাই ইনফেকশাস ডিজিজেস। ভার্টিক্যাল ফার্মিংটা প্ল্যান্টকে করবে, কি করবে, লেস লাইকলি টু বি এফেক্টেড, অর্থাৎ কম এফেক্টেড করবে, হ্যাঁ, বাই ইনফেকশাস ডিজিজেস, ইনফেকশাস ডিজিজ দ্বারা, অর্থাৎ ইনফেকশাস ডিজিজ এর কারণে যেমন কি হয়, গাছের রোগ ছড়ায়, মানে ছোঁয়াচে রোগের কারণে, তো ভার্টিক্যাল ফার্মিংয়ে এই জিনিসটা কম হবে। এই যে লেস লাইকলি, লেস মানে কম, লিটলের কম, কম হবে, খুব কম হবে। তাহলে এই জিনিসটা আছে কিনা আমরা একটু দেখি। তাহলে এই যে এখানে বলছে দ্য সিস্টেম উড গ্রেটলি রিডিউস দ্য ইনসিডেন্স অফ মেনি ইনফেকটিশাস ডিজিজ, এই যে দ্য সিস্টেম গ্র্যাজুয়ালি রিডিউস করবে, কমাই দিবে, দ্য ইনসিডেন্ট অফ মেনি ইনফেকশাস ডিজিজ, ইনফেকশাস ডিজিজের অনেক যে ইনসিডেন্ট, যে ঘটনা, অর্থাৎ ছোঁয়াচে রোগের যে ঘটনা, সেই জিনিসটাকে কমিয়ে দিবে, দ্যাট আর অ্যাকোয়ার্ড অ্যাট দ্য এগ্রিকালচারাল ইন্টারফেস, অর্থাৎ যেটা কী হয় এগ্রিকালচারাল ইন্টারফেসে অর্জিত হবে। তার মানে আমরা ভার্টিক্যাল ফার্মিং করলে আমাদের এই ছোঁয়াচে রোগটা আর গাছে হবে না। তাহলে এই জিনিসটা এখানে বলা আছে, এখানে বলা আছে ভার্টিক্যাল ফার্মিং উইল মেক প্ল্যান্ট লেস লাইকলি টু বি এফেক্টেড, মানে কম ইফেক্টেড হবে বাই ইনফেকশাস ডিজিজ কর্তৃক। তাহলে এই ছিল আমাদের এই পুরা জিনিসটা। তো এখানে প্রায় 51-52 মিনিটের মতো লেগে গেছে। তো আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি, একদম লাইন বাই লাইন আলোচনা করেছি। তো ইনশাল্লাহ একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।